হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখবেন মুরগির মাংস ভুনা রেসিপি। একদম তরতাজা মুরগির মাংস। প্রথমে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু মুরগির মাংস ভুনা তাই পেঁয়াজটা একটু বেশি লাগবে। তারপর আমি দিয়ে নিচ্ছি তেল। মুরগির মাংসে একটু বেশি তেল লাগে। তেল দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা একসঙ্গে বেটে দিয়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চুলাটা লো হিটে দিয়ে এবার আমি হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এরপর আমি লঙ্কার গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে এখন আমি লবণটা দিয়ে নিব। আর একটু আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটাটা একটু কম হয়ে গেছিলো, তাই আবার একটু বেশি করে দিয়ে নিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে এখন আমি পানি দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু সিদ্ধ হবে, আরো সুন্দর হবে দেখতে পাবে। আর একটু পানি দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে নিলাম। ঢাকনাটা খুলে সুন্দরভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে নেব। মুরগির মাংসটা দেওয়া শেষ। এখন আমি মুরগির মাংসটা ভালোভাবে সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কালারটা অনেক সুন্দর আসছে। মুরগির মাংসটা আমি যেহেতু ভুনা
করব, তাই আমি কষাবো বেশি করে কষাইতে হবে। মুরগির মাংসের স্বাদ অনেক বাড়বে। ঢাকনা দিয়ে নিলাম একটু, ঢাকনা খুলে মুরগির মাংসটা আবারও কষিয়ে নেব। মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, দেখতে অনেক সুন্দর আসছে। একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। আমাদের বাসার বাইরে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মুরগির মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে, ওই পানি দিয়ে আমি মুরগির মাংসটা কষিয়ে নেব ভালোভাবে। মুরগির মাংস কষিয়ে এভাবে আমি ঢাকনাটা দিয়ে নেব। ঢাকনাটা খুলে আবারও আমি মুরগির মাংসটা কষিয়ে নেব। মুরগির মাংস যত কষাবেন অত মজা। আবারও আমি ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে নিলাম। তারপর আবারও আমি কষাবো সুন্দর করে। মাংসটার কালারটা অনেক সুন্দর আসছে। দেখুন গাইস, কালারটা কত সুন্দর এসেছে। কষানো শেষ, এটাকে আমি একটু পানি দিয়ে নিলাম যাতে মাংসটা আরো ভালোভাবে সেদ্ধ হয়।
এই পর্যায়ে আমি ঢেকে নেব। ঢেকে নেওয়ার পর 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে আপনার মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার হওয়ার পথে চলে এসছে। লাস্ট বার কষিয়ে নিব ভালো করে। অসাধারণ কালার এসেছে, দেখে কতটা লোভনীয় লাগছে। মাংসটা আমি আরো ভালোভাবে কষিয়ে, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মাংসের কালারটা কত সুন্দর এসেছে, খেতে কত যে মজা হয়েছে। দর্শক, আপনারা সবাই ট্রাই করবেন। মুরগির মাংস এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, দেখার সুযোগ করে দেবেন।